চলমান বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে সুনামগঞ্জে। আগের চেয়ে কমেছে সুরমা নদীর পানি, তবে এখনো তা বইছে বিপদসীমার ওপর দিয়ে। এদিকে নতুন করে বন্যা দেখা দিয়েছে সিলেটের বিভিন্ন উপজেলায়। দ্বিতীয় দফা বন্যায় সুনামগঞ্জে আজ সুরমা নদীর পানি 30 সেন্টিমিটার কমে এখন বিপদসীমার 4 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। তবে পাহাড়ি ঢলে ক্ষতি হয়েছে বিভিন্ন সড়কের। আবহাওয়া অফিস বলছে আরো 2-3 দিন বৃষ্টি থাকবে। এদিকে ভারী বৃষ্টি ও উজানের ঢলে আবারও পানি বেড়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায়। কমেছে গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর সহ বিভিন্ন উপজেলায়। পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে সিলেটের কানাইঘাট পয়েন্টে সুরমার পানি কিছুটা কমে এখন বিপদসীমার 87 সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। অন্যদিকে কুশিয়ারা নদীর 3টি পয়েন্টে পানি এখনো বিপদসীমার ওপরে। বৃষ্টি ও বন্যার খবর জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী হোসাইন আহমেদ সুজাদ এবং সুনামগঞ্জ থেকে শামস শামীম। শুরুতেই জানবো সুনামগঞ্জের খবর। শামীম, সুরমার পানি আগের চেয়ে কমেছে কিন্তু এখন বিপদসীমার উপরে আছে। বৃষ্টির পূর্বাভাস কেমন রয়েছে সামনের দিনগুলোতে, আর নতুন করে আবার পানি বাড়ার সম্ভাবনার ব্যাপারেই বা কি বলছে পূর্বাভাস কেন্দ্র? মানুষ দুর্ভোগের মধ্যে আছে। আমি দেখাতে চাই আপনি গুরুত্বপূর্ণ রাখি। এই ভেঙে যাওয়ার কারণে তখন যেটি হয়েছে, মানুষের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। যোগাযোগ বিচ্ছিন্নতার কারণে আমরা দেখেছি মানুষ চলাফেরায় সমস্যার মধ্যে পড়েছে তারা। আর আপনি আবহাওয়া অধিদপ্তরের সংশ্লিষ্টদের বরাতে যেটি বলেছিলেন, আবহাওয়া অধিদপ্তর বলেছে আরো 2-3 দিন এই পরিস্থিতি থাকবে। যদিও আমরা দেখেছি সকাল থেকে বৃষ্টি কম এবং চেরাপুঞ্জিতে মাত্র 41 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, সুনামগঞ্জে হয়েছে 25 মিলিমিটার বৃষ্টিপাত। উজানের ডল বন্ধ থাকায় পরিস্থিতি এখন কিছুটা উন্নতির দিকে। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সড়কগুলো পাহাড়ি ঢলে একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে। বিশেষ করে সুনামগঞ্জ সদর, বিশ্বম্বরপুর, তাহিরপুর, দোয়ারা বাজার, এই যে সীমান্ত উপজেলাগুলো আছে সেই সীমান্ত উপজেলাগুলোর সড়ক এভাবে ছিন্ন ভিন্ন হয়ে গেছে। আমি যে জায়গাটিতে আছি আপনি একটি সড়ক ভাঙ্গন কবলিত সড়ক দেখতেছেন, মানুষ সেদিকে যাতায়াত করতেছে। আগে এখানে গাড়ি চলতো কিন্তু এখন গাড়ি চলাচলের উপায় নেই। এটি হচ্ছে সুরমা নদী, একদম সুরমা নদীর লাগোয়া এটি এই সড়কটি। এবং এই যে সুরমা নদীর ওপারে মেঘালয় পাহাড় দেখা যাচ্ছে। এখান থেকে প্রায় 15 থেকে 16 কিলোমিটার দূরে হচ্ছে মেঘালয় পাহাড়। আর এই মেঘালয় পাহাড়ে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় চেরাপুঞ্জিতে। চেরাপুঞ্জির আরো পশ্চিমে মৌসিনরাম যে নামক একটি জায়গা আছে, সেখানে ভয়াবহ বৃষ্টিপাত। সবচেয়ে বেশি এখন বিশ্বের বৃষ্টিপাত প্রবণ এলাকা। এই বৃষ্টিপাত প্রবণ এলাকার বৃষ্টি পাহাড়ি ডোলের সঙ্গে এখানে নেমে আসতে মাত্র 4 থেকে 6 ঘন্টা লাগে। এবং এই বৃষ্টি মূলত আমাদের এই বন্যার কারণ, যার ফলে সুনামগঞ্জবাসী এই সময় আসলে পাহাড়ি ডোলের একটি আগ্রাসনের মুখে থাকেন। কারণ উজানের বাড়ি বর্ষণের পাহাড়ি ডল হয়ে এই অঞ্চলে এসে তাণ্ডব সৃষ্টি করে, যে কারণে মানুষজন সার্বিকভাবে মানুষ দুর্ভোগের মধ্যে পড়েন, মানুষ আশ্রয় কেন্দ্রে যেতে হয়। আর আমি বন্যা পরিস্থিতি সর্বশেষ যদি আপনাকে জানাই, আমি জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরীর সঙ্গে কথা বলেছিলাম। তিনি আমাকে জানিয়েছেন যেগুলোতে প্রায় 1,500-এর মতো মানুষ আশ্রয় নিয়েছিলেন গতকাল। এবং সেই মানুষগুলো ইতিমধ্যে পানি যেহেতু তাদের উঠে গিয়েছিল, তারা আশ্রয় কেন্দ্রে এসেছিলেন এবং আবার পানি নামতে শুরু করায় তাদের অনেকে যেতে শুরু করেছেন। তবে পরপর 2টি বন্যায় তারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘরবাড়ির কাঁচা ঘরবাড়ি যাদের ক্ষতিগ্রস্ত হয়েছে, রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়েছে, কৃষির ক্ষতিগ্রস্ত হয়েছে, এভাবে নানামুখী ক্ষতিগ্রস্ত হয়েছে। সড়কের ক্ষতি হয়েছে, মাছের ক্ষতি হয়েছে এবং পশুর খাদ্য যে আছে প্রাকৃতিক খড়, সেগুলো নষ্ট হয়ে গেছে। এই দুর্ভোগের মধ্যে আছে সুনামগঞ্জবাসী। যদি এই পরিস্থিতি 2-3 দিন পরে অবস্থা থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। যদি এই পরিস্থিতি কমে যায় তাহলে বন্যার উন্নতি হবে। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, সুনামগঞ্জের দুর্ভোগটি মূলত হাওর অঞ্চলে হয় না। এই বন্যার সময় দুর্ভোগ হয় মূলত নদী তীরবর্তী যে অঞ্চল আছে, সুরমা এবং কুশিয়ারা বেসিনের তীরবর্তী অঞ্চলগুলো। কারণ এই পাহাড়ি ডোলের পানি এই নদী হয়েই মূলত হাওরে নামে। কিন্তু বিভিন্ন জায়গায় হাজার হাজার বাঁধ দেওয়ার কারণে হাওর অঞ্চলে এই পানিটা প্রবেশ করে না, যার ফলে নদী তীরবর্তী জনপদগুলোতে দুর্ভোগ তুলনামূলক একটু বেশি। অদিতি।
শামীম, আপনার কাছ থেকে সুনামগঞ্জের খবর জানছিলাম, এবারে সিলেটে যাচ্ছি। সুজাদ, নতুন করে একটি উপজেলা প্লাবিত হবার খবর আমরা জেনেছিলাম, সেখানকার সবশেষ অবস্থা জানাবেন এবং দুর্গত মানুষ যারা রয়েছেন তাদের জন্য প্রশাসনের পক্ষ থেকে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে দেখছেন? দেখুন অতিথি, চলতি মাসে তৃতীয় দফা বন্যার শিকার হলো সিলেটের মানুষ এবং এই মুহূর্তে সিলেটের প্রায় 7 লাখ মানুষ বন্যা আক্রান্ত হয়েছেন। আজকে আমরা কিছুক্ষণ আগে পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেটা জেনেছি যে সিলেটের গোয়াইনঘাটের যে সকল নদী রয়েছে সেই নদীগুলো, বিশেষ করে গোয়াইন, সারি, কোম্পানিগঞ্জের ধলাই, এই নদীগুলোর পানি কিন্তু বিপদসীমার নিচে চলে এসেছে। পাশাপাশি কানাইঘাটে সুরমা নদীর পানি কমেছে। সিলেট শহরে 2 সেন্টিমিটার পানি কমে বিপদসীমার উপর ক্রস করেছে, অর্থাৎ সিলেট শহরে 2 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে বিপদসীমার, তবে এলাকা কিন্তু প্লাবিত হয়নি। বন্যার অবনতি হয়েছে সিলেটের ফেঞ্চুগঞ্জের যে কুশিয়ারা নদীর যে 2টি পয়েন্ট রয়েছে, ফেঞ্চুগঞ্জ পয়েন্ট, সেখানে বিপদসীমার উপরে পানি রয়েছে, পাশাপাশি শেওলা পয়েন্টে বিপদসীমার উপরে পানি রয়েছে এবং সুরমা কুশিয়ারার মিলনস্থল যেটি যোগীগঞ্জ, সেই আমনশিরে কিন্তু বিপদসীমার অনেক উপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, যার ফলে যোগীগঞ্জের বিভিন্ন উপজেলার বিভিন্ন গ্রাম কিন্তু প্লাবিত হয়েছে। এই মুহূর্তে আছি আমি সিলেটের গোয়াইনঘাটে। গোয়াইন নদীর তীরে আমি দাঁড়িয়ে আছি। আসলে এই গোয়াইন নদীর পানি কিন্তু এই মুহূর্তে বিপদসীমার নিচে রয়েছে এবং বিপদসীমার নিচে থাকা সত্ত্বেও কিন্তু হাওরে অনেক পানি রয়েছে। পাশাপাশি গোয়াইনঘাটের যে সকল গ্রাম আমি সকাল থেকে দেখেছি, পচুয়া গ্রাম, লেঙ্গুরা গ্রাম, তোয়াক্কুল ইউনিয়ন, প্রায় প্রত্যেকটি ইউনিয়ন কিন্তু পানিতে প্লাবিত রয়েছে। পাশাপাশি এই ইউনিয়নের যে সকল গ্রামের মানুষের ঘরে কিন্তু গতকাল পানি ছিল এবং ভারতের চেরাপুঞ্জিতে কম বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এইসব এলাকার পানি কমে গেছে এবং মানুষের ঘর থেকে পানি নামতে শুরু করেছে। পানি নামতে শুরু হয় কিন্তু মানুষের মধ্যে নতুন করে ভোগান্তি দেখা দিয়েছে এবং মানুষের ঘরের যে সকল আসবাবপত্র ছিল, বিশেষ করে পালং, ল্যাপ, তুষক, সবগুলো কিন্তু পানির নিচে তলিয়ে গেছে এবং মানুষজন কিন্তু এই মুহূর্তে একটা ভয়াবহ ভোগান্তির মধ্যে পড়ছেন। বিশুদ্ধ পানির সংকট দেখা দিয়েছে। আমরা বন্যা দুর্গত এলাকার মানুষের সাথে কথা বলছিলাম, তারা আমাদেরকে বলছেন যে সকল গহীনে যে সকল গ্রাম রয়েছে সেগুলোতে কিন্তু কোনো ধরনের ত্রাণ সহযোগিতা এখনো পৌঁছায়নি। তবে জেলা প্রশাসন আমাদেরকে জানিয়েছেন যে তারা বিভিন্ন গ্রামে ত্রাণ পৌঁছে দিচ্ছেন, তবে সাধারণ মানুষের অভিযোগ যে তারা এখনো ত্রাণ সহযোগিতা পাচ্ছেন না। বিশেষ করে সুজাত, খবর রাখছেন আপনি নিশ্চয়ই। ত্রাণ কার্যক্রমের খবরগুলো আমরা পরবর্তীতে আবারও জানবো। ধন্যবাদ যুক্ত হবার জন্য।